তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা সবাই একটা বিষয় নিয়ে অনেক অরিক যে হচ্ছে তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এই প্রিপারেশনটা দিয়ে কি আদার্স ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট হবে কিনা। বা অনেকে আছো যারা ভাবতেছো যে তুমি হয়তো ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তোমার টার্গেট হলো অন্যান্য ইউনিভার্সিটি গুলো, যেমন ধরো ঢাকার মধ্যে বিউপি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বা যদি আমি আদার্স গুলো বলি যেমন চট্টগ্রাম, রাজশাহী বা খুলনা ইউনিভার্সিটি, এই সবকিছু কি তোমার ওই প্রিপারেশন দিয়ে কভার হবে কিনা। তো আমি তোমাদেরকে এই যে একটা ডিলেমা, এটা একটু সলভ করার জন্য এই ভিডিওটা করতেছি। দেখো, তোমরা যদি চিন্তা করো যে তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তখন কিন্তু প্র্যাকটিক্যালি তুমি তিনটা সাবজেক্টের উপর প্রিপারেশন রাখতেছো। প্রথমত বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে জিকে, এবং ম্যাথ থেকে কোনো কোশ্চেন সেখানে থাকতেছে না। আবার অনেকেই যারা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু পাঁচটা সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হয়, বি ইউনিট, সি ইউনিট এবং ইউনিট কি কম্বাইনলি। যেমন ধরো সেখানে তোমার বাংলা, ইংলিশ, তারপরে জিকে, ম্যাথস এবং আইকিউ বা অ্যানালিটিক্যাল, এই পাঁচটা সাবজেক্ট। বিউপির ক্ষেত্রে তোমার চারটা সাবজেক্ট থাকে, সেখানে হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে এবং ম্যাথস থাকে। এবং এফবিএস এ যারা পরীক্ষা দেয় তাদের জন্য শুধু ম্যাথ ইনক্লুড হয়, আদারওয়াইজ কিন্তু সেখানে বাংলা, ইংলিশ আর জিকে থেকেই কোশ্চেন হয়, যেমনটা তোমার ঢাকা ইউনিভার্সিটির মধ্যে। সো প্র্যাকটিক্যালি যদি তুমি চিন্তা করো, এই যে তিনটে ইউনিভার্সিটি তোমার ঢাবি, তারপর জাবি এবং বিউপি, সেখানে কিন্তু এক বিশাল বড় একটা গ্যাপ রয়ে গেছে। তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশনটা এনশিওর করো, তাতে করে কিন্তু দুইটা ওভারঅল ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে যাচ্ছে জাহাঙ্গীরনগর সহ। কিভাবে? তোমার ঢাকা ইউনিভার্সিটির বাংলা, ইংলিশ, জিকে লাগতেছে, বিপি তো সেম বাংলা, ইংলিশ, জিকে লাগতেছে, এবং জাহাঙ্গীরনগরের জন্য পাঁচটা সাবজেক্টই কমপ্লিট করতেছো, দ্যাটস ওয়াই তোমার ওই দুটো ইউনিভার্সিটিও কভার হচ্ছে। কিন্তু তুমি যদি শুধু ডিউর জন্য পড়ো, ধরো তুমি এমন একটা প্ল্যাটফর্মে পড়তেছো যেখানে শুধু ডিউর জন্য পড়াচ্ছে, তাহলে সেই সিলেবাস দিয়ে কিন্তু তোমার জাহাঙ্গীরনগর কোনোভাবেই হবে না। কারণ প্র্যাকটিক্যালি দেখো সেখানে সাবজেক্ট অনেক বেশি। দুইটা সাবজেক্ট, যে দুইটা সাবজেক্ট ওইখানে থাকতেছে না, হুইচ ইজ ম্যাথস এবং আইকিউ। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে অবশ্যই তোমাকে ম্যাথ এবং আইকিউতে ভালো করতে হবে। এই দুইটা সাবজেক্ট ছাড়া কখনো তুমি জাহাঙ্গীরনগরের মেরিটে থাকতেই পারবে না, ইটস ইম্পসিবল। এখন দেখো, বিউপির ক্ষেত্রে যদি বলি, সেখানে আবার ইংলিশ ভার্সনে কোশ্চেন গুলো হয়, জিকে কোশ্চেনটা পুরোটা ইংলিশ ভার্সনে থাকে। অফকোর্স বাংলা তো বাংলাতেই থাকবে এবং ইংলিশে ইংলিশে থাকবে। এখন তুমি যদি ভাবো ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন দিয়ে তোমার বিউপিও ক্র্যাক হয়ে যাবে, সেখানেও কিন্তু একটা পসিবিলিটি থাকে যে তোমার দেখা যাচ্ছে তুমি হয়তো 50% কোশ্চেন রিলেট করতে পারবে, বাট ইংলিশ ভার্সনে যদি কোশ্চেন গুলো থাকে, তখন পুরোপুরি 100% কিন্তু তুমি রিলেট করতে পারবে না। দ্যাটস ওয়াই তোমাদের যেটা আমি করণীয় বলবো, সেটা হচ্ছে তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সিলেবাসটা বেস করে প্রিপারেশনটা এনশিওর করবা, তারা কিন্তু ওভারঅল সবগুলো ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আর এটা কিন্তু ফার্স্ট টাইম হও বা সেকেন্ড টাইম হও, সবারই ফলো করা উচিত। কেননা জাহাঙ্গীরনগরের সিলেবাসটা এমন একটা সিলেবাস, যে প্রিপারেশনটা এনশিওর করলে তোমার এই যে ঢাবি, বিউপি, জাহাঙ্গীরনগর তো অবশ্যই, পাশাপাশি রাবি, চুবি, সবগুলো ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। সেখানে বাংলার মধ্যে তোমার কি কি পড়া লাগে? বাংলার মধ্যে বাংলা ফার্স্ট পেপার থেকে কোশ্চেন হয়, বাংলা লিটারেচার যেটা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এছাড়া অন্যান্য যা যা রিলেটেড টপিক আছে, তারপর গ্রামার এবং বিরোচন অংশ, সবকিছু থেকে কোশ্চেন হয়। ইংলিশের ক্ষেত্রেও সেম। ইংলিশের যেটা তোমার প্যাসেজ সলভিং, কম্প্রিহেনশন সলভিং, সেটা থেকে প্রচুর কোশ্চেন থাকে। দেন হচ্ছে গ্রামাটিক্যাল কোশ্চেন থাকে খুবই অ্যাডভান্স লেভেলে, লিটারেচার থেকে খুবই অ্যাডভান্স লেভেলে কোশ্চেন হয়। আবার তোমার ভোকাবুলারি থেকেও প্রচুর অ্যাডভান্স লেভেলে কোশ্চেন হয়। ম্যাথস এর ক্ষেত্রে তোমার প্রতিটা টপিক সেখানে ইনক্লুডেড, সেখানে তোমার ম্যাথস এর পাটিগণিত, বীজগণিত, জিওমেট্রি সবকিছুর উপর ভালো একটা কম্বাইন প্রিপারেশন রাখতে হয়। আইকিউর ক্ষেত্রেও সেম। জিকের ক্ষেত্রে তোমার সাবজেক্টিভ জিকে, আবার তোমার সি ইউনিটে যেহেতু এখন ল আছে, তাই সেখানে আবার ইংলিশ ভার্সন জিকে থাকে। আবার এট এ টাইম তুমি সাবজেক্টিভ জিকে হওয়ার কারণে সেখানে প্রত্যেকটা টপিক অনেক ডিপ লেভেলে পড়তে হয়। এখন সাবজেক্টিভ জিকে মিন করে কি, যে মিন হচ্ছে তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেগুলো আছে তোমার সি ইউনিটে এবং বি ইউনিটে, সেই ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদেরকে কোশ্চেন দিবে। এখন ওই ডিপার্টমেন্ট ওয়াইজ যদি তুমি চিন্তা করো, যেমন তোমার জিকের মধ্যে আমরা কি পড়ে থাকি, বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট। সো প্রত্যেকটা টপিক ওই জিকে টপিকের ওই যে তোমার ডিপার্টমেন্টের নামগুলোর সাথে রিলেটেড। দ্যাটস ওয়াই তোমার সাবজেক্টিভ জিকে হওয়ার কারণে সেখানে ডিপলি কোশ্চেন হয়, কিন্তু সবই তোমার কোশ্চেন নিয়ে থাকে, বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্টের মধ্যে থেকে সবকিছুই। তো দেখো, তুমি একই সাথে আইকিউরও প্রিপারেশনটা সেখানে নেওয়া লাগতেছে। তো এই জন্য যারা জাহাঙ্গীরনগর ফোকাস করে প্রিপারেশন নেয়, তাদের কিন্তু আদার্স ইউনিভার্সিটিতে ভালো করার সম্ভাবনা অনেক বেশি। ইনফ্যাক্ট আমাদের প্রিভিয়াস ব্যাচগুলো তো যারা ফার্স্ট টাইমের স্টুডেন্ট ছিল, সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ভালো ভালো পজিশনে ছিল, একজনও বাদ যায় না। লিটারালি আমি বলতেছি, একজনও বাদ যায় না। কারণ ফার্স্ট টাইমের স্টুডেন্ট যারা ছিল, তাদের কিন্তু প্রিপারেশনটাই আমাদের অন্যান্য ব্যাচের যারা সেকেন্ড টাইম আছে তাদের সাথে অ্যাডভান্স লেভেলে হয়ে যায়, তাতে করে তারা ঢাবিতেও পজিশনে থাকে, বিউপিতেও থাকে এবং জাহাঙ্গীরনগরও ভালো পজিশনে থাকে। পরবর্তীতে তারা দেখা যাচ্ছে যেহেতু ফার্স্ট টাইমার ঢাকা ইউনিভার্সিটিতে সাবজেক্ট পাইছে, সেখানেই পড়তে, এবং মেরিট গুলো কিন্তু টপ নোচ মেরিট, তোমার 200-র মধ্যে তারা মেরিটে থাকে, এটা আমি বলতেছি। সো দ্যাটস ওয়াই তুমি যদি প্রিপারেশন নাও যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সিলেবাসটাকে পুরোপুরি ভাবে কমপ্লিট করো, তাহলে কিন্তু তোমার আদার সকল ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির সিলেবাস কমপ্লিট করার মাধ্যমে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্র্যাকটিক্যালি কমপ্লিট করতে পারবে না, কারণ এখানে সাবজেক্টই বেশি, এখানে সাব সাবজেক্টই বেশি। সাব সাবজেক্ট মানে কি, সেখানে লিটারেচার আসে, আইকিউ আসে, তোমার সাবজেক্টিভ জিকে পড়তে হয়, আবার আদার্স কিছু জায়গা আছে অ্যাডভান্স লেভেলে কোশ্চেন হয়, যেটা অন্যান্য ইউনিভার্সিটিতে হয় না। তো দ্যাটস ওয়াই তোমার ওইখানে কিন্তু অনেকগুলা জায়গা তোমার নেগলেক্টেড হয়ে যাচ্ছে। তুমি যদি শুধু
ডিউ বেসড প্রিপারেশন নাও বা শুধু বিউপি বেসড প্রিপারেশন নাও। এই জন্য এই বিষয়টা তোমরা সবাই মাথায় রাখবা। এবং আমাদের ব্যাচে আমরা সবকিছুই কিন্তু এনশিওর করতেছি যাতে করে তোমার ঢাবির প্রিপারেশনটা কমপ্লিট হয়, তোমার একই সাথে জাহাঙ্গীরনগর তো হবেই, পাশাপাশি বিউপি, রাজশাহী, চবি, এই যে প্রত্যেকটা ইউনিভার্সিটির যাতে প্রিপারেশনটা আলাদাভাবে কমপ্লিট হয়। এবং প্রতিটা ইউনিভার্সিটির কিন্তু নিজস্ব কিছু ইউনিকনেস আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডটা আলাদা। সো ওইটাও কিন্তু আমরা এনশিওর করে থাকি যাতে করে তোমার ওই স্পেসিফিক জায়গাগুলো ধরে ধরে কমপ্লিট হয়। সো আমাদের ব্যাচে তোমরা যারা এনরোল হতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভর্তি পরীক্ষা কিন্তু এবছর খুব দ্রুত হচ্ছে, দ্যাটস ওয়াই তোমরা কিন্তু দ্রুত আমাদের এই কোর্সে এনরোল হতে হবে। আমাদের এই ব্যাচে তোমার স্টুডেন্ট সংখ্যা খুবই লিমিটেড থাকবে, দ্যাটস ওয়াই যারা যারা এই ভিডিওটা দেখতেছো তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পুরো ডিটেলসটা পেয়ে যাবে ব্যাচের, এবং সেখান থেকে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাচে এনরোল হতে পারো। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফিজ।